নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। আরজি কর কাণ্ডের জেরে নিরাপত্তা হেতু চুঁচুড়া হাসপাতালে বসলো সিসি ক্যামেরা। এমপি ল্যাডের কাজ নিয়ে চুঁচুড়ায় এসে আরজি কর প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ রচনার। বিস্তারিত খবরে নিরাপত্তার কথা মাথায় রেখে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে 40টি সিসি ক্যামেরা, স্বাস্থ্য ভবনের কাছে আরো 40টি সিসি ক্যামেরা বসানোর আবেদন হাসপাতালের। নিরাপত্তার কথা মাথায় রেখে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে আরো 40টি সিসি ক্যামেরা বসানো হবে। আরজি কর কাণ্ডের পর চিকিৎসকরা তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য দাবি তুলেছে। আরজি কর কাণ্ডের তদন্তভার গিয়ে পড়েছে সিবিআই এর হাতে। সিবিআই তদন্ত চালাচ্ছে, তবে এখনো পর্যন্ত নতুন করে কাউকে গ্রেপ্তার করেনি সিবিআই। পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আরজি কর হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার দায়িত্ব নিয়েছে সিআইএসএফ। আরজি কর কাণ্ডের দোষীদের শাস্তি ও চিকিৎসকদের নিরাপত্তার দাবি নিয়ে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা আজও পর্যন্ত আউটডোর পরিষেবা দেওয়া বন্ধ রেখেছে। চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে প্রশিক্ষণরত চিকিৎসক ডাক্তার দীপান্বিতা দাস জানান, শুধু আরজি করের নিরাপত্তা ব্যবস্থা নয়, দেশের সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা ডাক্তারদের সুনিশ্চিত করতে হবে। পাশাপাশি তিনি এও বলেন, যে হাসপাতালে কাজ করছেন সেই হাসপাতালে এখনো পর্যন্ত সেভাবে নিরাপত্তা ব্যবস্থা তিনি দেখছেন না। শুধুমাত্র আরজি করে নয়, সমস্ত হসপিটাল, যেখানে দেশের সমস্ত সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, সমস্ত কর্মক্ষেত্রেই আমাদের নিরাপত্তাটা আগে ঠিক করতে হবে, যেটা এখন অবধি আমার মনে হচ্ছে যে দিকটা থেকে আমরা ক্রমশ সরে যাচ্ছি। বিভিন্ন রকম কথা উঠছে, কিন্তু এই সেফটির ইস্যুটা থেকে আমরা অন্যদিকে সরে যাচ্ছি। আমাদের কোনো পার্টিকুলার কাউকেই যে দায়িত্বটা নিতে হবে সেই রকম কোনো ব্যাপার নেই, কিন্তু একটা সিকিউরিটির পরিবেশ যে থাকুক সব জায়গায়, সেটা আমি বলতে পারি। সেটা মানে আমি যেখানে কাজ করি সেখানে তো আমি কিছু দেখতে পাচ্ছি না, তাহলে আমি কি করে নিজে নিরাপত্তা বোধ করবো? হাসপাতালের সিনিয়র চিকিৎসক ডাক্তার পার্থ ত্রিপাঠী বলেন, আমাদের সমাজটা তো আর আইসোলেটেড দ্বীপ নয় যে যাকে ঘিরে রাখলেই সমস্যার সমাধান হয়ে যাবে। সম্পূর্ণ ব্যবস্থা যদি পরিবর্তন না করা হয় তাহলে এরকম ঘটনা আবারও ঘটবে। তবে বর্তমানে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট নন ডাক্তার ত্রিপাঠীও। সেই গাড়ির ব্যবস্থাটা এখনো হয়নি, কিন্তু আমরা চেষ্টা করছি যাতে ওই হাসপাতাল থেকে বাইরে না বেরোতে হয়, তারা ডিউটির সময় হাসপাতালের মধ্যেই যাতে থাকেন সেই ব্যবস্থাটা করা হচ্ছে। মানে কিছু ঘর ব্যবস্থা করা হয়েছে এবং তার ফলে হয়তো ওদেরকে আর বাইরে বেরোতে হবে না। এইটা করানো সম্ভব নয়, কারণ মেডিকেল প্রফেশনে মহিলাদের একটা বড় ভূমিকা আছে। নার্সিং স্টাফরা তো মানে পুরোটাই মহিলাদের, ডাক্তারদের মধ্যেও এখন প্রায় 50% মহিলা। ফলে সবাইকে যদি নাইট ডিউটি থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে হাসপাতাল চালানো মুশকিল হয়ে যাবে। সুতরাং সেটা মনে হয় করা যাবে না, তবে হ্যাঁ খানিকটা চেষ্টা করা যেতে পারে যে যাতে হাসপাতালের মধ্যে থেকেই তারা কাজ করতে পারে। খুশি তো নই, কিন্তু আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে, সেই হিসেবে বলতে পারেন যে যে সমস্ত দাবিগুলো ছিল তার একটু একটু পূরণ করার চেষ্টা হচ্ছে। অন্তত প্রশাসনিক তৎপরতা কিছু দেখা যাচ্ছে, অল্প হলেও দেখা যাচ্ছে। হাসপাতাল সুপার অমিতাভ মণ্ডল জানান, নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। চুঁচুড়া থানার পুলিশ মাঝে মধ্যেই হাসপাতাল চত্বরে টহল দিচ্ছে, পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে। পাশাপাশি হাসপাতালের নিজস্ব নিরাপত্তা রক্ষীদের সবসময় সজাগ থাকতে বলা হয়েছে। এছাড়াও বর্তমানে এই হাসপাতালে 40টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। আরো 40টি সিসিটিভি ক্যামেরা বসানোর জন্য আবেদন করা হয়েছে স্বাস্থ্য ভবনের কাছে। আমরা যেটা চেয়েছিলাম নিরাপত্তাটা আইসিসি সঙ্গে আমরা রেগুলার কন্ট্যাক্ট রাখছি, ওরা টহল দিচ্ছে, প্লাস হচ্ছে সিকিউরিটি ওদের আয়ে বাড়িয়েছি, মানে অফিসারও বেরিয়েছে, লোক সংখ্যা 14 জন দিয়েছে, এটা নিরাপত্তা দিয়ে করা হয়েছে। প্লাস আমাদের নিজস্ব ইন হাউস যে 32 জন সিকিউরিটি আছে তাদেরও আমরা তাদের দিকেও জিনিসটা অ্যালার্ট থাকতে বলেছি,
আজকে আমরা নার্সিং পার্সনকে যে কথা বলেছি যে মানে কিভাবে আমরা ব্যবস্থা করেছি আমরা আমাদের সাইড থেকে, সেটা আমরা বলেছি। 2 নম্বর হচ্ছে আমরা সিসি ক্যামেরার ব্যাপারটা নিয়েও আমরা স্বাস্থ্যভবনে জানিয়েছি কতবার আমার সিসি ক্যামেরা লাগবে, পুরো হাসপাতালে যাতে সিসি ক্যামেরা মিলে দেওয়া যায় সেটাও আমরা বলেছি। 3 নম্বর হচ্ছে আমাদের ইলুমিনেশনটা কিছু কিছু জায়গায় একটু কম আছে, সেটাও আমরা পিডব্লিউডি থেকে জানিয়েছি, যেটা নতুন কিছু ইলুমিনেশনটা করা যায় কিনা, আরও যাতে লাইট থাকে। প্লাস আমরা লোকাল লোকের সঙ্গেও আমরা কথা বলছি, যারা কমন পিপুলের সঙ্গেও, যাতে তাদের এলাকাটাও তারা একটু আমাকে সহযোগিতা করে। সব মিলেই আমরা চেষ্টা করছি নিরাপত্তার ব্যাপারটা। আমরা শিক্ষাদের বলেছি যে প্রত্যেকটা নাম্বার, যে মানে এএসআই তার নাম্বার প্লাস পুলিশ আইসির যে নাম্বার, তাদের নিজস্ব মোবাইল নাম্বার সেভ করে রাখতে। আমরা আইসি করেছি, প্রত্যেকটা ওয়ার্ডে আমরা তার নাম্বার, ইমার্জেন্সি নাম্বার দিচ্ছি। ইন অ্যাডিশন টু প্রত্যেক স্টাফকেই বলেছি নাম্বারটা ওই লিঙ্ক করার জন্য করতে করতে অনেক সময় লেগে যাবে, যে যার নিজের মোবাইলেই যেন সেটাকে আমরা সেভ করে দিতে পারি। তাহলে এমনি ঘটনা যেন তারা সঙ্গে সঙ্গে জানালে তারা আসবে বলেছে আইসি, যে কোনো মানে ঘটনা পরে জানানোর দরকার নেই। এমনি কোনো যেরকম অসুবিধা হয় আমাদের সরাসরি ফোন করলে আমরা সঙ্গে সঙ্গে চলে যাব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সিঙ্গুরের চণ্ডীতলা 2 নম্বর ব্লকের পাঁচঘড়া অঞ্চলের উপর হাওড়া বর্ধমান কর্ড লাইনের অন্তর্গত 16, 17 ও 20 নম্বর রেল লাইনের উপর সাবওয়ে অথবা উড়ালপুলের দাবিতে বিক্ষোভ ও গণস্বাক্ষর অভিযান তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে। সিঙ্গুর বিধানসভার অন্তর্গত চণ্ডীতলা 2 নম্বর ব্লকের পাঁচঘড়া অঞ্চলের ওপর হাওড়া বর্ধমান কর্ড লাইনের অন্তর্গত 16 নম্বর, 17 নম্বর ও 20 নম্বর রেলগেট, উপরোক্ত রেল লাইনগুলোর ওপর উড়ালপুল অথবা সাবওয়ের দাবিতে 16 নম্বর ও 20 নম্বর রেলগেটের ওপর বিক্ষোভ ও গণস্বাক্ষর অভিযান আয়োজিত হলো তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে। 20টি গ্রামের মানুষকে নিয়ে এই আন্দোলন চলে। এর আগে রেলমন্ত্রী সহ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার, হাওড়া ডিভিশনের ডিআরএম ম্যানেজারকে বিভিন্ন সময় আবেদন নিবেদন করা হয়েছিল এ বিষয়ে, কিন্তু রেল কোনরূপ ব্যবস্থা গ্রহণ করেনি বলেই অভিযোগ। এদিন দুটি জায়গায় অবস্থান বিক্ষোভ ও গণস্বাক্ষর অভিযান এবং আন্দোলন কর্মসূচিতে বহু মানুষ উপস্থিত হন। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন মন্ত্রী বাচারাম মান্না, ডাক্তার অলিক আদক, জয়দীপ রক্ষিত, পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহসভাপতি, জেলা পরিষদের সদস্য সহ গ্রাম পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানরা। দেখুন, আমরা বারে বারে আবেদন নিবেদন করেছি রেলের কাছে। বরসড়াই 20 নম্বর এই রেলগেট, পাঁচঘড়া 16 নম্বর, পাঁচঘড়া 17 নম্বর, বেগমপুর রেলগেট এবং আমাদের শ্যামপুর, সিঙ্গুরের শ্যামপুর রেলগেট, সাবওয়ে বা উড়ালপুলের দাবিতে আমরা বারে বারে আবেদন নিবেদন করি রেলমন্ত্রীর কাছে, পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের কাছে এবং ডিআরএম এর কাছে, কিন্তু রেল কোনো কর্ণপাত করছে না। এটা ঠিক যেন সেই কুম্ভকর্ণের ঘুমের মতো। অথচ রেলের ব্যবসা বাড়ছে, রেল লাইনের সংখ্যা বাড়ছে, ট্রেন দ্রুতগতি যাচ্ছে তার সংখ্যা বাড়ছে, মানুষের জনজীবন বিপন্ন হয়ে যায়। অ্যাম্বুলেন্স 1 ঘন্টা এসে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। পরীক্ষার টাইমে বেরিয়ে ছাত্র পরীক্ষার হলেতে লেটে গিয়ে পৌঁছাচ্ছে। এইরকম হাজারো ঘটনা এই রেলগেটগুলোকে ঘটছে। আমরা চাই যে অবিলম্বে সাবওয়ে নয় উড়ালপুলের মধ্য দিয়ে মানুষের এই অসুবিধা থেকে মুক্তি পায়। তাই রেলকে আবেদন নিবেদন করে যখন হয়নি, তখন আমাদের আন্দোলনই একমাত্র পথ। তাই আমরা আন্দোলনে নেমেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার পথ বেছে নিল এক যুবক। মৃত বছর 34 শেখ মুক্তার। চুচুড়া স্টেশনে আপ লাইনে তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে জিআরপি। ঘটনায় শোকের ছায়া এলাকায়। পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার পথ বেছে নিল এক যুবক। ঘটনায় শোকের ছায়া তালডাঙ্গা কাজীপাড়া এলাকায়। মৃত ওই যুবক হলেন বছর 34 শেখ মুক্তার। পরিবার সূত্রে খবর, মেলায় দোকান দেওয়া মুক্তার আজ সকালে শ্রীরামপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন। তারপর বাড়ির লোক তাকে ফোন করলেও তাকে ফোনে পাওয়া যাচ্ছিল না। এরপরেই তার বাবা শ্রীরামপুরের উদ্দেশ্যে রওনা দেবেন বলে বাড়ি থেকে বের হয়ে চুচুড়া স্টেশনে আসতেই তিনি শোনেন রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তি পড়ে রয়েছে। এরপর সেখানে গিয়ে পৌঁছতেই তিনি দেখতে পান রক্তাক্ত অবস্থায় তার ছেলেই সেখানে পড়ে রয়েছে।
স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে 3 নম্বর অর্থাৎ আপ লাইনে ট্রেন একটি যুবককে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। আজকে ওই ঘুম হচ্ছিল, ঘুম থেকে ওটা হাত মুখ ধুয়ে এবার আমি ভাই চা করে দিই। আজকে কোথায় দোকান ভাঙতে যাবো, আমাদের দোকান আছে, দোকান ভাঙতে যাই আমরা। মেলায় কখন দোকান ভাঙতে কখন ঠিক করে যাবো। এবার দিয়ে আমি একটু কি পাচ্ছিলাম না, ভাই ফোন করছি দেখি, তারপর আর দিয়ে তারপর বাবা গিয়ে দেখলো ওরকম। এবার বাবা বললাম, বাবা তুমি একবার যাও, ফোনটা কেন ধরছে না, তুমি ও একা পারবে না, শরীরে পুরো ব্যথা, হাত পায়ে ব্যথা, আমি যাও তুমি ওর সঙ্গে একসঙ্গে দোকানটা ভেঙে নেবে। তাই বাবাকে পাঠালাম, বাবা গিয়ে ওই স্টেশনে হচ্ছে, বাবা ওইটাই দিয়ে দেবে। বাবাকে যে বাবা আমার ফোন করেছে, বলে তোরা ফোন ধরছিস কেন আমি কি হয়েছে, বলছে তোর ভাই আর নেই। তারপরে আমার বাবা বলছে আমি ঘরে আস। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জিআরপি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। ঘটনায় শোকের ছায়া তালডাঙ্গা কাজীপাড়া এলাকায়। স্থানীয়দের বক্তব্য, স্বভাবে অত্যন্ত ভদ্র মুক্তার, এমনটা কেন করলো তারা বুঝে উঠতে পারছেন না। তবে পারিবারিক কোনো সমস্যা থাকলেও থাকতে পারে, এমনটাই অভিমত তাদের। শুনলাম আজ সকালবেলা ঘুম থেকে উঠেই শুনলাম এরকম একটা ট্রেন লাইনে বডি পাওয়া গেছে। তো আমরা সবাই গিয়েছিলাম, গিয়ে দেখে এলাম যে আমাদেরই পাড়ারই ছেলের নাম শেখ মুক্তার। কী কারণে এরকম করেছে আমরা বুঝতে পারছি না, হয়তো কোনো রকম ফ্যামিলিগত সমস্যা থাকতে পারে। এটা পুলিশ বডি নিয়ে গেছে, তদন্ত করবে, জানা যাবে। হ্যাঁ, ওটা ছাড়া তো ছেলেটি খুবই শান্তশিষ্ট ভদ্র টাইপের ছেলে। কোনোরকম আমরা কোনোদিন কোনোরকম কোনো কিছুর মধ্যে যুক্ত হতে দেখিনি। তো হঠাৎ এইরকম পাওয়া গেল, দেখা যাক পুলিশ তদন্ত করুক। খুবই ভালো ছেলে, পাড়ার সবার সঙ্গে মিশত, পাড়ার সব রকম উন্নয়নমূলক কাজে থাকতো, সব ধরনের সবাইকে সহযোগিতা করত, বিপদে আপদে মানুষের দৌড়ে চলছিল। ঘটনাটা ঘটেছে আজকে সকালে ওই 7:10, পৌনে 7 এরকম নাগাদ। শেখ মুক্তার বলে নাম ছেলেটার, বাবার নাম শেখ মইনুল, কাজীপাড়ায় বাড়ি। পারিবারিক কোনো সমস্যা ছিল, সেই সমস্যার জেরে ও আজকে সকালে কিছু স্টেশনে গিয়ে সুসাইড করে। তো এবার আমরা খবর পাই তখন 9:30 নাগাদ, পাড়ার ছেলেরা আমরা সবাই যাই, গিয়ে দেখি যে ও লাইনে পড়েই আছে। আমরা দেখলাম, তারপর জিআরপি পুলিশরা এলো, আমরা তাদের সঙ্গে কথাবার্তা বললাম, বলার পর বডি তোলা হলো, তুলে নিয়ে ব্যান্ডেল জিআরপিতে নিয়ে গেল। তারপরে আমরা সবাই আবার পাড়াতে এলাম, এসে আমরা এখন হসপিটালে। পারিবারিক সমস্যাই শুনছি, এখন সঠিক বলতে পারছি না কি ব্যাপার, না জেনে তো বলতে পারবো না কি হয়েছে। শুনছি পারিবারিক সমস্যা এরকম, তার জন্যই সুসাইড করেছে, তাই তার জন্যই সুসাইড করেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রাতেই বিভিন্ন খাবারের দোকান থেকে বর্জ্য সংগ্রহ করা শুরু করলো হুগলি চুঁচুড়া পৌরসভা। চুঁচুড়ার ঘড়ির মোড়ের সামনে থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হলো বুধবার রাতে। রাতেই বিভিন্ন খাবারের দোকান থেকে বর্জ্য সংগ্রহ করা শুরু করলো হুগলি চুঁচুড়া পৌরসভা। বুধবার রাতে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয় ঘড়ির মোড়ের সামনে থেকে। উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, পুরপ্রধান অমিত রায়, পুর পরিষদ স্বাস্থ্য জয়দেব অধিকারী, স্যানিটারি ইন্সপেক্টর হিমাংশু চক্রবর্তী প্রমুখ। বিভিন্ন দোকানে দোকানে ঘুরে বর্জ্য সংগ্রহের পাশাপাশি দোকানদারদের এ বিষয়ে সচেতন করা হয়। সদর মহকুমা শাসক বলেন, এবার থেকে সপ্তাহে 7 দিন রাতেই খাবারের দোকানগুলি থেকে বর্জ্য সংগ্রহ করা হবে। হুগলি চুঁচুড়া মিউনিসিপ্যালিটির তরফ থেকে যে নাইট সার্ভিস, নাইট কালেকশন অফ ওয়েস্ট প্রোডাকশন, বিভিন্ন যে রেস্টুরেন্টগুলো আছে শহরে এখন এই পার্টিকুলার জায়গাটা শুরু হচ্ছে, এটা আরও অন্য সব রেস্টুরেন্টের কাছ থেকে রাত্রে এই ময়লা আবর্জনা দুটো সেপারেটলি যেটা বা বাস্কেট সেটা পুরো তুলে নিয়ে যাবে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা স্টেপ, ইনিশিয়েটিভ, যার জন্য যে লোকজন যে এদিক ওদিক ফেলে দিচ্ছিল এবং ডাস্টবিনে করছিল আর কি, সেটা এসে কালেকশন করে ডাইরেক্টলি নিয়ে যাচ্ছে। কেননা আপনারা সকলেই জানেন যে রেস্টুরেন্ট থেকে যখন ফুড প্রোডাক্টগুলো যেগুলো ওয়েস্ট
ফুড প্রোডাক্টসগুলো সেগুলো থেকে অনেকটা মানে চুল করে থাকে একটা জায়গাতে অনেকক্ষণ সময় ধরে, সেখান থেকে অনেক রকমের ডিজিজ ছড়াতে পারে। তো এই জন্যই এটা একটা শুরু করেছেন ওনারা। ওনাদের সাথে অন্যদিকে জয়দেব অধিকারী জানান, শহরের দুই প্রান্তে প্রতিদিন রাতে 2টি করে গাড়ি বেরিয়ে বর্জ্য সংগ্রহ করবে। হুগলি চুঁচুড়া পৌরসভার তরফ থেকে অ্যাডভান্স ড্রিঙ্ক ট্রাইব্যুনালের কথা মাথায় রেখে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আমরা আজ থেকে নাইট সার্ভিস পরিষেবা চালু করলাম। বজ্র পদার্থ, যে বজ্র পদার্থগুলো বিভিন্ন হোটেল, মিষ্টির দোকান, চায়ের দোকান, তারা যে কোনো ডাম্পিং করে দিত যে কোনো জায়গায়, সেটা যারা শহরের বিক্ষিপ্ত জায়গায় না ফেলে, যাতে হুগলি চুঁচুড়া পৌরসভার নির্দিষ্ট গাড়িতে তারা ফেলে এবং সম্পূর্ণ সেগ্রিগেশন পদ্ধতিতে ফেলে, তার জন্য আজকে কিছু দোকানকে আমরা মাননীয় আমাদের সদর মহকুমার শাসক উনি ছিলেন, আমাদের মাননীয় পৌরপ্রধান সাহেব নির্দেশ মতো আমরা আজকে এই সূচনাটা করলাম যে হুগলি চুঁচুড়া শহরে আমরা চাই যে সমস্ত জায়গা, হোটেল এবং মিষ্টির দোকান থেকে শুরু করে ফাস্টফুড দোকান, তারা যারা একটা নির্দিষ্ট জায়গায় আমাদের গাড়িতে মালটা দেয়, তাহলে শহরও পরিষ্কার থাকবে এবং দুর্গন্ধ থেকেও মুক্ত হব এবং বিভিন্ন ভাইরাসজনিত রোগ যাতে না ছড়ায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখনই নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে এমপি ল্যাডের কাজ নিয়ে চুঁচুড়ায় এসে আরজিকর প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ রচনার। বিরতির পর ফিরে আসবো আরো খবর নিয়ে। হুগলি আজকে সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা।
ছবিঘর, চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। মা তারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। বিরতির পর ফিরে এলাম খবরে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যারা কুমন্তব্য করছেন তারা ঠিক করছেন না, আরজিকর প্রসঙ্গে এমনই মত সাংসদ রচনার। মুখ্যমন্ত্রী শুরুতেই বলেছেন তিনি আরজিকর কাণ্ডে ফাঁসি চান। বর্তমানে তার বিরুদ্ধেই স্লোগান দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যারা কুমন্তব্য করছেন তারা ঠিক করছেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মহিলা যিনি রাজ্যের জন্য সব সময় ভাবেন, মহিলাদের জন্য ভাবেন। বৃহস্পতিবার চুঁচুড়ায় এসে এমনই মন্তব্য করলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি এমপি ল্যাডের কাজ নিয়ে জেলা শাসক মুক্তা আর্যের সাথে বৈঠক করেন। ঘণ্টাখানেকের বেশি সময় বৈঠকের পর তিনি বেরিয়ে এসে হাসি মুখেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। আরজিকর কাণ্ড নিয়ে রাজ্যের বর্তমান অচলাবস্থা সম্পর্কে তিনি বলেন, শুরুতে আন্দোলনটা ছিল সাধারণ মানুষের, আমি তাদের সঙ্গে ছিলাম, এখনো আছি, কিন্তু এখন সাধারণ মানুষের সেই আন্দোলনে কিছু মুখোশধারী মানুষ ঢুকে পড়েছেন। এখন 500 মানুষের সঙ্গে 30 জন বিজেপি সিপিএম এর লোক ঢুকে পড়ছে, চিৎকার করে যাচ্ছে, আলতু ফালতু কথা বলছে। তাদের কথাগুলিকে আমি সমর্থন করি না। পাশাপাশি রচনা বন্দ্যোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং সৌরভ গাঙ্গুলির বাংলার 3 আইকনকে সমাজ মাধ্যমে আক্রমণ প্রসঙ্গে তিনি বলেন, বিরোধীদের কোনো কাজ নেই, তারাই ওই সমস্ত করছে। ফের একই প্রশ্নে তিনি বলেন, সৌরভ গাঙ্গুলির নাম কেন আসছে আমি জানি না। সৌরভ তিলোত্তমার জন্য আওয়াজ তুলছেন, আমরাও তুলছি। সবশেষে আমরা সবাই মানুষ, আমরা একজোট হয়ে আছি, আমরা চাই সুবিচার হোক। মুখ্যমন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধী পক্ষ অনেকে অনেক রকম কথা বলতে পারেন। আমি একটাই কথা বলবো যে আমরা সুবিচার চাই, তিলোত্তমার সুবিচার হোক, দোষী শাস্তি পাক, দোষীর ফাঁসি হোক। সবাই আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে আমরা চাই যথাসম্ভব, যত শীঘ্র সম্ভব কালপ্রিটকে ধরা হোক এবং তার যথাযথ শাস্তি হোক। এবং আমি মনে করি আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী প্রথম যিনি বলেছিলেন, জোর গলায় বলেছিলেন এবং সবার সামনে বলেছিলেন যে দোষীকে খুঁজে বার করে এবং ফাঁসি দাও। এইটার সাথে এই কথা যিনি বলতে পারেন, তার জন্য এরকম ধরনের ক্যাপশনস, এরকম ধরনের বিরোধী পক্ষরা যেরকম ধরনের কথা বলছে, এটা আশা করা যায় না। আমরা তাদেরকে সম্মান করি। তিনি আমাদের মুখ্যমন্ত্রী, তিনি আমাদের পশ্চিমবাংলার মানুষের জন্য যা করেছেন, যা করছেন, যা আগামী দিনে করবেন, ওনার চিন্তাধারাকে আমরা সম্মান জানাই। উনি মেয়েদের পাশে সব সময় ছিলেন, আছেন। উনি বাংলার মুখ্যমন্ত্রী,
ওনার সম্বন্ধে এরকম ধরনের কোনো মন্তব্য করা আমার মনে হয় না একদম উচিত বলে। প্রথম দিকে মানুষ, সাধারণ মানুষের সাথে আমরা আছি, আমি আছি সাধারণ মানুষের সাথে, আমরা সবাই আছি সাধারণ মানুষের সাথে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে অনেকে না মুখোশ করে বেরিয়ে পড়েছে। সাধারণ মানুষের সাথে সাধারণ মানুষের মতন আমিও আছি, আমি সাধারণ মানুষ বলে নিজেকে মনে করি। এবং তারা যখন প্রতিবাদ মিছিল বার করেছিল, আমি সেই ভিডিওটা করেছিলাম যে আমি আপনাদের সাথে আছি, সেটা নিয়ে যা ট্রোল হয়েছে সেটা নিয়ে আমি কোনো কথা বলছি না, সেটা পরের কথা। কিন্তু সাধারণ মানুষের সাথে আমি আছি এই জন্যই যে কারণ তারা ঠিকঠাক করে প্রতিবাদ করছে, কিন্তু তাদের সাথে এখন ওই 500 মানুষের সাথে 30 জন মিশে গেছেন যারা প্রতিবাদ করে মুখোশ করে বিজেপি সিপিএমের লোকগুলো মিশে গেছে, যারা চিৎকার করে যাচ্ছে, আলতু ফালতু কথা বলছে। মানুষ ইস্যু তৈরি করবে, বিরোধীপক্ষের এটাই কাজ, যে কোনো একটা পয়েন্ট দরকার, যে কোনো একটা কথা দরকার, সেটা নিয়ে তারা ইস্যু করার জন্য তৈরি করে বসে রয়েছে। সেটাকে আমরা কখনোই সহমত নই, আমরা বিরোধী পক্ষের কোনো মানুষকে নিয়ে কোনো কথা বলতে চাই না, সেটা বলাটা আমাদের সময় নষ্ট এবং আমরা সেটা করতে চাই। এক কথা বললাম, যারা আমাদের বিরোধী পক্ষ আছেন তাদের আর কোনো কাজ নেই, তারা ওই একই করে যাচ্ছে, কিছু বলার নেই, ওরা আর কিছু বলার কিছু সুযোগ পাচ্ছেন না, তাই এখন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 48 ঘন্টার মধ্যেই ছিনতাইকারীকে গ্রেফতার করে তোলা হলো আদালতে। চণ্ডীতলায় এক মহিলার টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযোগের ভিত্তিতে এদিন অভিযুক্ত শিবু দেবনাথকে গ্রেফতার করে শ্রীরামপুর মহকুমা আদালতে পাঠানো হয়। 48 ঘন্টার মধ্যে হুগলির চণ্ডীতলা থানার পুলিশ ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত শিবু দেবনাথকে গ্রেফতার করে শ্রীরামপুর আদালতে তুলল। গত 16 আগস্ট চণ্ডীতলা থানার শিয়াখালার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে ঠিক বাড়ির সামনে থেকে এক মহিলার টাকার ব্যাগ নিয়ে বাইকে চেপে চম্পট দেয় দুষ্কৃতীরা। এরপর গত 20 তারিখে চণ্ডীতলা থানায় স্বপ্না মুখার্জি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে চণ্ডীতলা থানার অফিসার ইনচার্জ জয়ন্ত পালের নেতৃত্বে পুলিশ ব্যাংক সহ রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে বাইকটি শনাক্ত করে। আজ ভোররাতে চণ্ডীতলা থানার পুলিশ নদিয়া জেলার বীজপুর থানা এলাকার কল্যাণী থেকে গ্রেফতার করে অভিযুক্তকে। ধৃতকে আজ শ্রীরামপুর মহকুমা আদালতে পাঠানো হয়। হুগলি গ্রামীণ পুলিশের এসডিপিও তমাল সরকার বলেন, ধৃতকে জেরা করে আরো একজন দুষ্কৃতীর নাম পাওয়া গিয়েছে। ছিনতাই হওয়া টাকা ও বাইকটি বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে আরো অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। এদিন ধৃতের টিআই প্যারেড করা হয় আদালতে। আচ্ছা, তো গত 16 আগস্ট শিয়াখালা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে থেকে একজন মহিলা, স্বপ্না মুখার্জি নামে একজন মহিলা কিছু টাকা তুলে বেরোচ্ছিলেন এবং পথে তার একটা স্ন্যাচিং হয়। তো গত 20 তারিখে এটা নিয়ে চণ্ডীতলা থানায় কমপ্লেন্ট হয় এবং সেটার বেসিসে আমাদের একটা স্পেসিফিক কেস স্টার্ট হয়, 662 নম্বর কেস। তো তারপরে আমরা ব্যাংকের সিসিটিভি ফুটেজ কালেক্ট করি, সেই সিসিটিভি ফুটেজ দেখা হয়, সেখানে একজন সন্দেহজনক একজন ব্যক্তিকে আমরা চিহ্নিত করি এবং তার বাইকটাও আমরা চিহ্নিত করি। একটা পালসার বাইক ছিল, তো বাইকের নাম্বারটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল না। তো যাই হোক, তো সেখানে আমরা 6টা নাম্বার এরকম আমরা আমাদের অ্যাপে সার্চ করি এবং সেখান থেকে একটা আমরা সন্দেহজনক পাই। তো সেইটা সূত্র ধরেই আমরা এগোই এবং গতকাল রাত্রে বীজপুর থানা থেকে শিবু দেবনাথ নামে একজনকে এই ঘটনায় অ্যারেস্ট করা হয়। তো এখনো অবধি পালসার 150 একটা বাইক, যার রেজিস্ট্রেশন নাম্বার WB90K2454 এবং কিছু টাকা এখনো অবধি আমাদের রিকভারি হয় এবং আমাদের যেটা মনে হচ্ছে এখনো অবধি যতদূর তদন্ত এগিয়েছে, তো এর সাথে আরো একজন ব্যক্তি জড়িত আছে, তো তার সন্ধানে এখনো আমরা খোঁজ চালাচ্ছি। ছিনতাই হওয়া টাকা ফিরে পেয়ে পুলিশের ভূয়সী প্রশংসা করেন স্বপ্না মুখার্জি। আমি শিয়াখালা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে 50,000 টাকা তুলেছিলাম, তুলে নেবেছি নিচেতে, কিন্তু আমাকে যে ফলো করছে আমি সেটা বুঝতে পারিনি। আমি সবজি বাজারে গেছিলাম, আলু কিনেছি, কিনে পার্বতী ঘোষ বস্ত্রালয় শুনতে শিয়াখালা বাজারের ওখানে যাচ্ছি, ওরা তার উল্টো দিক দিয়ে যাচ্ছে। আমি অটোয় উঠেছি, ওনারাও আমার পেছনে পেছনে গেছে, কিন্তু আমি যখন আমার বাড়ির কাছে নেবে ওদের দেখতে পাইনি। আমি নিজের মতো একটা গলি দিয়ে যাচ্ছি আমার বাড়ির আর 5-6 পা দিয়ে আমার বাড়ি। সেইখান থেকে আর ছুটে একজন ভদ্রলোক আসছে পেছু। আমি ব্যাকে ঘুরে তার দিকে তাকিয়ে দেখতে আমাকে বলছে কি এই গলিটা নয়, পাশের গলিটা। কিন্তু আমাদের ওখানে সব বন্ধন ব্যাংকে টাকা আনতে যায়। আমি বলেছি ওই রামি ছেলে, হয়তো পিঠে ব্যাগও ছিল, কিন্তু সঙ্গে সঙ্গে ব্যাগটা হাত থেকে কেড়ে ছুটে চলে যায়। আমিও তার পেছনে ছুটতে যাই, আমার টাকা চলে গেছে, বাঁচাও, আমার টাকা চলে গেছে, বাঁচাও। কিন্তু তখন যে হারে বৃষ্টি হচ্ছিল, কারোর দ্বারা সম্ভব নয় কথাটা আমার শোনা বা কেউ আসা। তারপর আমি কান্নাকাটি করি, তারপর এখানে আসি, এখান থেকে আমার
ছেলে সন্তানে আমার জামাই ছেলের মতো, ওই আমার এখানে নিয়ে আসে। তা পুলিশদের কাছে আর আবেদন করেছিলাম যে তাড়াতাড়ি এই বিচারটা যেন আমি পাই, সেটা আমি পেয়েছি, এটাই আমার আশা বা ধন্যবাদ জানাই তাদের। আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি আর কি আছে, আমি এত ভালো ভালো কাজটা তাড়াতাড়ি করে দিল, বা আমি যেটা বলেছিলাম সেটা আমায় করে দিয়েছে। এদের কাছে আমার এটা বিশ্বাসে আপনি আশা করেছেন? হ্যাঁ, আমি আশা নিশ্চয়ই করেছিলাম। এদের কাছে আসছি, যখনই এসেছি এরা এটাই বলেছে আপনি সূক্ষ্ম বিচার পাবেন, কোনো চিন্তা নেই, আপনার টাকা উদ্ধার করব, লোককেও শনাক্ত করে দেবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সদর চক্রর অন্তর্গত কাপাসডাঙ্গা GSFP 3 নম্বর বিদ্যালয়ে স্মার্ট ক্লাসের উদ্বোধন অনুষ্ঠিত হলো। সদর চক্রের অন্তর্গত কাপাসডাঙ্গা GSFP বিদ্যালয় নম্বর 3-এ স্মার্ট ক্লাসের উদ্বোধন আয়োজিত হলো। স্থানীয় বাসিন্দা প্রদীপ কুমার দত্ত এদিন স্মার্ট ক্লাসের সমস্ত প্রয়োজনীয় জিনিস তুলে দেন বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে। পাশাপাশি একটি কম্পিউটার ক্লাসরুমেরও উদ্বোধন করা হয়। এদিন উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি জেলা প্রাথমিক বিদ্যালয়ের কাউন্সিলের চেয়ারপারসন শিল্পা নন্দী, এসআই সহ এলাকার বহু শিক্ষানুরাগীরা। এ বিষয়ে বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, প্রথম, দ্বিতীয় ও চতুর্থ শ্রেণীর পড়ুয়ারা কম্পিউটার ক্লাসের সুবিধা পাবে এবং প্রথম থেকে চতুর্থ সকল শ্রেণীর পড়ুয়ারাই স্মার্ট ক্লাস করতে পারবে। পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের আরো নানান দিকে উৎসাহিত করতে মূলত তাদের এই উদ্যোগ। GSFP স্কুল নাম্বার 3 সদর চক্রের অন্তর্গত এই বিদ্যালয়ের এক বিশেষ আনন্দের দিন। আজকে আমাদের এখানকার কাপাসডাঙ্গা নিবাসী মাননীয় প্রদীপ কুমার দত্ত মহাশয় আমাদের একটি স্মার্ট ক্লাস করার জন্য সব যা যা প্রয়োজন সব কিছু উনি আমাদের সেট আপ দিয়েছেন এবং আমরা আজকে আমাদের স্মার্ট ক্লাসটি উদ্বোধন করলাম। তার সঙ্গে আমাদের স্কুলে উদ্বোধন হলো একটি কম্পিউটার ক্লাসরুম। আমরা গতানুগতিক পঠন পাঠনের বাইরে থেকেও আমরা বাচ্চাদেরকে তথ্য প্রযুক্তি বলুন, আমাদের যে খেলা বলুন, আমরা দাবার প্রশিক্ষণ শুরু করেছি, অঙ্কন প্রশিক্ষণ শুরু করেছি এবং যোগব্যায়াম, সঙ্গীত সব কিছুই আমরা পঠন পাঠনের সাথে বাচ্চাদেরকে যাতে সব কিছুতে আমরা পারদর্শী করে তুলতে পারি, আমাদের সেই প্রচেষ্টা এবং তা কার্যকর করতে আমাদের কাপাসডাঙ্গা নিবাসী অনেক শিক্ষানুরাগী মহাশয়রা এগিয়ে এসছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সরকারি কর্মচারী পরিষদ পশ্চিমবঙ্গ চন্দননগর শাখার উদ্যোগে আরজিকর কাণ্ডের প্রতিবাদে বের হলো প্রতিবাদ মিছিল। চন্দননগর মহকুমা আদালত চত্বর থেকে এই মিছিল শুরু হয়। দোষীদের শাস্তির দাবিতে এই প্রতিবাদ কর্মসূচিতে স্লোগান তোলা হয়। ঘটনা এরাম হত্যাকাণ্ড, একজন মহিলা ডাক্তারকে 36 ঘন্টা ডিউটি করার পর তাকে যেভাবে নৃশংসভাবে ধর্ষণ করা হয়েছে এবং হত্যা করা হয়েছে, সেটা আমাদের মানব সভ্যতার ইতিহাসে লজ্জা। কারণ যারা আমাদের সেবা দেয়, যাদের হাতে আমাদের প্রাণ, সেই প্রাণকেই কেড়ে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল আরও কিছু মানুষ। এখানে যদিও একজনের কথা বলা হয়েছে, দোষী হিসাবে তাকে দেখানো হয়েছে, কিন্তু আমরা খুব ভালো মতোই জানি সেখানে এক নয়, একের অধিক লোক রয়েছে। যেটা সংবাদপত্র বলছে সিবিআই তদন্তে নিচ্ছে, সেখানে বেশ কিছুদিন পার হয়ে গেল। দুর্ভাগ্যের বিষয় যেটা, যে প্রমাণটা লোপাট করার জন্য উঠে পড়ে লেগেছে রাজ্য সরকার এবং প্রশাসন। তারা ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই 1-2 দিনের মধ্যে ঘর ভাঙতে শুরু করলো। সিবিআই যেটা আশঙ্কা করছে যে দেহটা আদৌ কি ওখানেই মার্ডার হয়েছে না অন্য কোথাও মার্ডার করে রাখা হয়েছে। এটা অদ্ভুত একটা ঘটনা ঘটছে, যে খুব দুর্ভাগ্যজনক আমাদের এখানে, যে আমরা কোনোদিন দেখিনি এরকম ধরনের এইরকম ঘটনা ঘটতে পারে। যে একটা ডাক্তার বলতে আমরা যেটা বুঝি কি, যারা আমাদের মুমূর্ষ রোগীকে প্রাণ দেয়, এবং সেই মুমূর্ষ রোগীকে প্রাণ দেয় শুধু নয়, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি আপনারা দেখেন, যখন কেউ মারা যায় একটা সার্টিফিকেটটা কিন্তু ডাক্তারকে ইস্যু করতে হয়, অন্য কেউ ইস্যু করলে হয় না। টার্পেক্স টার্পোলিনের আয়োজনে সারা ভারত ওপেন ফিড র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা আয়োজিত হতে চলেছে আগামী 31শে আগস্ট এবং 1 সেপ্টেম্বর।
চুঁচুড়ার গোর্খা ময়দানের ইনডোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতার সকল প্রতিযোগীকে শুভেচ্ছা চুঁচুড়া টাউন ক্লাবের। EHP Tarpex Tarpaulin presents PCCA Open FIDE All India Chess Tournament organized by চুঁচুড়া টাউন ক্লাব এবং চেস একাডেমি অনুষ্ঠিত হতে চলেছে আগামী 31 অগস্ট থেকে 1 সেপ্টেম্বর চুঁচুড়া ইনডোর স্টেডিয়ামে। 31 অগস্ট এর ইনগরেশন অনুষ্ঠানে আমি বুলবুলি প্রেজেন্ট থাকব এবং আমি 1 সেপ্টেম্বর বিজয়ী এবং বিজিতকে পুরস্কার দিতে প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনিতেও উপস্থিত থাকব। আশা করছি আপনাদের সবার সঙ্গে দেখা হবে। প্লিজ আসবেন এবং এই অনুষ্ঠানের দাবারুদের আপনাদের উৎসাহ দিয়ে আরো উৎসাহিত করবেন, আগামী দিনে ভালো খেলার জন্য তাদেরকে উৎসাহিত করবেন। আমি আসছি, দেখা হচ্ছে, বাই বাই। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 92%। বৃষ্টিপাত হয়েছে মাঝারি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। আরজিকর কাণ্ডের জেরে নিরাপত্তা হেতু চুঁচুড়া হাসপাতালে বসল সিসি ক্যামেরা। এমপি ল্যাডের কাজ নিয়ে চুঁচুড়ায় এসে আরজিকর প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ রচনার। এখনকার মতো হুগলি আজকে এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।